সবার আগে নমস্কার। ঠিক আছে, সবাইকে নমস্কার দিয়ে ভিডিওটা শুরু করছি। আজকে আমার ভিডিওটা হচ্ছে একটু চা খাওয়া নিয়ে। ঠিক আছে, কারণ সব রকমেরই তো ভিডিও দেখতে হয়, একটু মাঝে মাঝে চা খাওয়া, একটু মাঝে মাঝে ঘুরতে যাওয়া, মাঝে মাঝে একটুখানি এদিক ওদিক যাওয়া। ঠিক আছে, তা আমার তো রান্নার ভিডিও তো তোমরা তো দেখতেই চাও না, মানে দেখতে চাও না বলতে আমার দেয়া হয় না। ঠিক আছে, দেখতে চাও না সেটা ভুল কথা, দেয়া হয় না বলে তা হচ্ছে আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু সকালবেলা চা খাই সেটা একটু শেয়ার করি। কারণ দেখো, সকালে উঠে তো আমার প্রত্যেক দিন চা করা হয় না, যেহেতু আমি মাঠের দিকে যাই, কারণ জমির যেহেতু ধান লাগিয়েছি সেটাকে দেখতে প্রতিদিন আমার যেতে হয়। তা ভাবলাম আজকে একটুখানি চা বানাই আর তোমাদের সঙ্গে সেটা একটু শেয়ার করি। ঠিক আছে, তার জন্য আমি একদম একটুখানি, এখন দেখো বর্ষার সময় তো, মানে সে রান্না করা হচ্ছে না, আমার উনুনে রান্না করা হচ্ছে না, ভাবলাম তো একটু গ্যাসে রান্না করি। ঠিক আছে, তা আমি আবার এখানে আমার যে মানে ফোনটা আছে, স্ট্যান্ডটা আছে, আমি তো ফোনে ভিডিও করি, আমার কোনো ক্যামেরা ফ্যামেরা নেই আর ধরে দেওয়ার লোক নেই। তা আমি স্ট্যান্ডটা এখানে একটু বাঁধিয়ে নিলাম আর তোমাদের সঙ্গে ভাবলাম যে একটুখানি শেয়ার করি। বেশি না, ছোট্ট একটা ভিডিও কিন্তু বন্ধুরা। ঠিক আছে, কোথাও যাবে না কিন্তু। এই যে চিনি, কালকে কালকে এই চিনিটা এনেছি আমি দোকান থেকে, 500 চিনি এনেছি। দেখো এখনকার কি বলতো, এখন সকাল হোক বিকাল হোক মনে হয় একটুখানি, মাঝে মাঝে মনে হয় একটু চা খাই। ঠিক আছে, ওই জন্য চিনিটা আমি 500, একবারে 500 এনে রেখে দিয়েছি। ঠিক আছে, তা কী বলতো, এখন হচ্ছে একটু লিকার চা খাবো, কারণ দুধ আনা হয়নি বুঝলে। তোমাদেরকে সত্যি কথা বলি, সত্যি কথা বললে না আমাদের একটু মানে হাসি হাসি পায় আমার। ঠিক আছে, তার ভয়েসটা আমি কিন্তু পরে দিচ্ছি, কেন বলো তো, ভয়েসটা এই কারণে পরে দিচ্ছি, আর পরে ভয়েসটা দিলে না একটু মানে সুন্দরভাবে কথা বলা যায়। ঠিক আছে, গুছিয়ে গাছিয়ে কথা বলা যায়। আর সবসময় তো মনে থাকে না, 2টো বিস্কুট এনেছি আর একটু চা বানাবো, চা খাবো। আর হচ্ছে হ্যাঁ, ওইটা একটুখানি বয়মের মধ্যে রেখে দিলাম। আর আমার কি হচ্ছে বলতো, সকালবেলা না কেমন যেন মাথাটা যন্ত্রণা করছিল। ঠিক আছে, ওই জন্য মাথাটা ব্যথা করছিল। তো যাই হোক, ওই যে দেখো ভাজা, ঠিক আছে, ওটা হচ্ছে উস্তে ভাজা রেখে দিলাম, ওটা ভাত দিয়ে হয়তো পরে খেতে পারবো। ঠিক আছে, আর চাটা আমি বসিয়ে দিয়েছি। আর একটা জিনিস আমি মনে মনে ভাবছি, কি বলতো, আদা ভাবছি। ঠিক আছে, আদাটা কোথায় রেখেছি সেটাই ভাবছি। ওই দেখো, এখন আমার মাছের তরকারি, কিন্তু এটা কী মাছ বলো তো, এটা হচ্ছে পাবদা মাছের ঝাল। ঠিক আছে, সেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম, কেন বলো, তোমরা আবার বলবা যে, আর ওইটা হচ্ছে ভাজা। আর এই টিপটা পরেছি কি বলতো, মানে সবুজ টিপ তো, কেমন যেন মানে উল্টো উল্টো করে পড়া হয়ে গেছিলো, সেটাকে একটু সুন্দর করে দিলাম। আর সকালবেলা বলবা যে আবার সেজে গুজে ভিডিও চা খাচ্ছে। ঠিক আছে, দেখো একটুখানি না সাজলেও হয় না, কেন বলো তো, মাঝে মাঝে একটু সাজতে হয়। না সাজলে ভালো লাগে না। আমার আবার একটুখানি সমস্যা হয়েছে, কিসে বলো তো, গ্যাসের সমস্যা হয়েছে। মাঝে মাঝে মনে হয় কি যে মানে পেটের মধ্যে না কেমন যেন, মাঝে মানে বেশি না, হালকা, সব সময় না, যেদিন আমি ধর একটু ভাজা মাজা খাই বেশি, ওই বাজারে গিয়ে যখন একটু ফুচকা চপ টপ খাই, তখন না মনে হয় কি যে আর একটুখানি হাসি দিচ্ছ। আমি আর দেখছি আবার যা বসিয়ে দিয়েছি, বুঝতে পারছো, আমার আদা দেওয়া হয়নি, আদা দিতে হবে। আর আমার চা খাওয়াটা দেখলে আজকে তোমরা অবাক হয়ে যাবা। ঠিক আছে, কারণ চা বানাবো, আর যা কি বলতো, গ্যাস না ওটা সবসময় না, মানে মন চাইলে তো হবে না, ওইটা একটু টাইম লাগে। ঠিক আছে, একটু জলটা ফুটছে, এবার ফুটতে ফুটতে আমি কি খুঁজছি সেটা তোমরা হয়তো মানে নিশ্চয়ই ভাবছো, আদা খুঁজতে পারছি। ঠিক আছে, আদা যে কোথায় রেখেছি আমি, ব্যাগের মধ্যে না কোথায়, সেটা সেটা খুঁজে পাচ্ছি না। এই আদাটা রেখেছি, এবার পেয়ে গেছি, বুঝতে পারছো, ওই ব্যাগের তলায় যে ঢুকে রয়েছে, সেটা আমার মানে একটু খেয়াল নেই যে ব্যাগের তলায় আমার আদা ঢুকে আছে। খুঁজেই বেড়াচ্ছি, এবার লাস্টে হয়তো দেখবো ব্যাগের মধ্যে মানে আদাটা ঢুকে রয়েছে, বুঝতে পারছো। এবার সেটা কি বলতো, কালকে না পরশু দিন আমি আদা এনেছি, প্রায় 200 গ্রাম আদা এনেছি। ঠিক আছে, এবার সেইটা রেখেছি, রাখার পর এবার সেটাকে খুঁজে পাচ্ছি না। এবার তাই ভাবলাম যে খুঁজে যখন আমি পাচ্ছি না, তো আমার তো খুঁজতেই হবে, কারণ যেহেতু চা দিয়ে আদা দিয়ে খাবো, ঠান্ডা লেগেছে। এবার মানে ঠান্ডার জন্য না সময়তে গলা ব্যথা করে হালকা হালকা, তার জন্য আবার পেয়ে গেছি, এই দেখো দেখছো, খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম আদাটা। আর ভিডিওটা তোমরা একটু মন দিয়ে দেখো। ঠিক আছে, কেন বলো তো, দেখো সব সময় তো সব রকমের ভিডিও একটু দিতে হয়, নালে আমি কি করছি, আমি কি খাচ্ছি, আমি কি করছি, সেগুলো তো মাঝে মাঝে না দিলে হয় না। তার জন্য আবার একটু আদার ভিডিও, মানে আদা দিয়ে চা খাবো, সেই ভিডিওটা তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম আমি। ঠিক আছে, কারণ চাটা আস্তে আস্তে ফুটছে, আর একটু ভিডিওটা একটুখানি বড় হয়তো হবে, তো সে যাই হোক, কারণ চা করতে করতে আমার তোমাদের সঙ্গে একটু কথা বলা হলো, আমার ভিডিওটা করা হলো, তার জন্যে আমি আবার এইদিকে মানে আদা কি করছি বলতো, আদাটা ছেঁচছি ভালো করে পুতো দিয়ে। ঠিক আছে,
পুতো দিয়ে ছেঁচে ওইটাকে সুন্দর করে যে এখন দিচ্ছি, ওই চার মধ্যে দিয়ে দিচ্ছি, বুঝতে পারছো? দেখাবো কেমন চাটা হয়, সেটাও তোমাদেরকে দেখাবো, কারণ তোমাদেরকে না দেখালে তো আমার আবার ভালো লাগে না, ঠিক আছে? ওইটাও তোমাদেরকে দেখাবো। এবার ক্যামেরা এনে দেখাচ্ছি। ওই দেখো চা বসিয়েছে, ওই যে ফুটছে চা আমার, ঠিক আছে? হালকা হালকা করে ফুটছে। আর এখন আমি আরেকটা জিনিস খুঁজে বেড়াচ্ছি, সেটা কিন্তু পাচ্ছি না বন্ধুরা, বুঝতে পারছো? কি বলো তো, সেই যে ছাঁকনি আছে না, চা ছেঁকা, ওইটারে খুঁজে পাচ্ছি না আমি, ঠিক আছে? ওইটা যে আমার কোথায় রয়েছে আমি সেইটাই আমি খুঁজে পাই না, কারণ মানে ওইটারে রাতের বেলা চা খাওয়া হয়েছে, হ্যাঁ, ওই যে এটার মধ্যে হচ্ছে চা, রাতের বেলা আমি হচ্ছে চা করেছি, এইবার সকালে আর খুঁজে পাচ্ছি না ওইটাকে, ঠিক আছে? এই দেখো চিনি দেবে, এবার কতগুলো চিনি দিই দেখো। এমনিতে কিন্তু বলতো চিনি তো আমরা বেশি খাই, একবার দিলাম, আবার দেখো আর এক চামচ দিলাম। 2 চামচ চিনি দিয়ে আমার হয়ে গেল কিন্তু, আর 3 চামচ, ঠিক আছে? কেন বলতো, 3 চামচ চিনি না দিলে মানে মিষ্টি না হলে আমি আবার চা খেতে পারি না, ঠিক আছে? মিষ্টি হবে তারপরে চা খাই, কারণ ওই দেখো কয় চামচ হলো তাহলে বোঝো, এবার 3-4 চামচ হয়ে গেল, ঠিক আছে? ওইদিকে আবার দেখো কথা বলতে বলতে এদিকে চা হচ্ছে, ওদিকে কথা বলাও হচ্ছে, ঠিক আছে? বুঝতে পারছো? হাসি দেখলে মন ভরে যায়, ঠিক আছে? কারো জ্বলে যায় আবার, বুঝতে পারছো? আমি হাসি খুশি থাকবো, সেটা আবার জ্বলে যায়, বুঝতে পারলে? হাসি খুশি দেখতে পারে না যারা। দেখো আর একটা কথা তোমাদেরকে বলি, আমি না বললেই না, যারা জ্বলবে তারা কিন্তু সারা জীবন জ্বলেই যাবে, আর যারা জ্বলবে না তাদের কিন্তু কোনো জ্বলাজ্বলির কোনো ভাব নেই, ঠিক আছে? অনেক মানুষ আছে, কারণ কারো ভালো কেউ সহ্য করতে পারে না, মানে পেছনে পেছনে কাঠি দেওয়া বন্ধ হয় না, ঠিক আছে? কিন্তু দেখো দেখেও যাবে আবার জ্বলেও যাবে, তাদের কাজই হচ্ছে জ্বলা, ঠিক আছে? তার সাথে একটা কথা আসে না, তাতে জ্বলবে তাতে আমার চলবে, ঠিক আছে? সেরকম একটা ব্যাপার এখানে। চাটা খাবো, খাওয়ার পরে যাব মাঠে গিয়ে একটুখানি ধানটা দেখবো, দেখে এসে তারপরে রান্না বান্না আবার, ঠিক আছে? এটাই হচ্ছে করতে হবে, কিছু করার নেই, কারণ যেহেতু ধান ফান লাগিয়ে তোমরা তো দেখেছো, তোমাদেরকে একটা ভিডিও দিয়েছি, মাঠে আমার কাজ রয়েছে, ধানের সেই মানে মাঠে হচ্ছে ধানের জমিতে ঘাস হয়েছে, বুঝতে পারছো? ওইগুলো এখন আবার নিড়াতে হবে আমার। এবার জন খুঁজতে গেছিলাম, কিন্তু জনটাকে পাইনি, বলছে যে আমাদের এখন কাজের চাপ বেশি, পাট কাটা লেগে গেছে, তারপর ধান মানে করা, এবার পাট ধোয়া লেগে গেছে না, ওই জন্য জন পাওয়া যাচ্ছে না, ওই কাজটা আমাকেই করতে হবে। তোমরা আবার বলবা যে হচ্ছে তুমি আবার কাজ করো নাকি, সেদিন দেখেছো সব কাজ আমি করি, ঠিক আছে? আমার কাছে অত লজ্জা নেই, কারণ কাজ আমি করবো। আমার মানে কি দেখো, আমি একটা জন নিতে গেলে আমার কত টাকা লাগে বলো তো? 300 টাকা, 350 টাকা, 400 টাকা, ঠিক আছে? সেখানে আমি যদি সেই কাজটা যদি আমি নিজে করি, তাহলে তো আমার এতগুলো টাকা লাগবে না, তাই না বলো বন্ধুরা? তার জন্য আমি ওই আমার যে কাজটা আমি নিজের থেকেই খুব বেশি করি আর কি, জন খুব কম নিয়ে। এবার বললে বিশ্বাস করবো না, এবার 10 কাঠার গম ছিল, ঠিক আছে? সেই গমটা আমি সব নিজে হাতে কেটেছি, কাটার পরে শুধু মেশিন দিয়ে 350 টাকা দিয়ে ভাঙিয়েছি, ঠিক আছে? কারণ এগুলো না, কথাগুলো বলি কেন বলো তো, মনের থেকে না, এগুলো যেটা করি আমি সেটাই বলি, আমি কখনো মিথ্যে কথা অতটা বলি না, কারণ মিথ্যের জিনিসটা না আমার ভালো লাগে না, ঠিক আছে? কারণ এই জীবনটা না মিথ্যের জীবন, মানে মানুষ তো মিথ্যের নাটক দিয়ে সাজিয়ে চলে, কিন্তু আমার কাছে সেটা হয় না, আমি যেটা করি, বাস্তবে যেটা করি আমি সেটা দেখো। আমার ছাগল আছে, আমার সংসার রয়েছে, তারপরে বাচ্চা কাচ্চা রয়েছে, সেগুলো দিয়ে এইগুলো দিয়ে, তারপর আবার ভিডিও, মেন কথা হচ্ছে ভিডিও, ঠিক আছে? এবারে ভিডিও করি, এবার অনেকে বলে কি যে ভিডিও করে মানে, ঠিক আছে? কিন্তু যারা ভিডিও করে, ঠিক আছে, আর ভিডিও যারা দেখে, ঠিক আছে, তার মধ্যে ভাগ আছে। দেখো তোমরা যতই মানে কিছু কিছু মানুষের যতই বলুক না কেন, যারা ভিডিও করার, ঠিক আছে, তারা ভিডিও করবেই। এবার সেটা তুমি বলেও তাদের থামাতে পারবে না, না বলেও থামাতে পারবে না, কেন বলো তো? তাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে ভিডিও করাটা, ঠিক আছে? আর যেহেতু এখন দেখো, এখন সবাই মনে করে যে আমার কাছে 2 টাকা থাক, আমি 2 টাকা ভাঙি, এটা সবাই মনে করে। দেখো 5 টাকা বরের কাছে যখন 5 টাকা চাবো না, তখন বর আজকে না কালকে, কালকে না পরশু, এরকম বলবে যে তোমার কিসের টাকা লাগে। কিন্তু একটা মেয়ে ছেলের হাতে সবসময় 2-4 টাকা সবসময় লাগে, কেন বলো তো? একটা জিনিস খেতে ইচ্ছা করে, ছেলেরা তো বাইরে গিয়ে ধরো কিছু না কিছু খেতে পারে, আর মেয়েরা তো সবসময় অতটা বাইরে যায় না। এবার মেয়েদের সামনে হয়তো যখন মন চাইলো একটা জিনিস কিনলো, আর বিশেষ করে মেয়েরা কী কেনে বেশি বলো তো? জামা কাপড়। এবার যদি বাড়িতে কোনো জামা কাপড় লোক আসে, যদি জিজ্ঞাসা করে যে বৌদি নাইটি আছে, বৌদি এই আছে, বৌদি ওই আছে, মোটামুটি আর কোনো দেরি নেই, ঠিক আছে? পকেটে টাকা থাক না থাক, আগে ঘরে গিয়ে দেখবে যে দেখি বরের পকেটে টাকা পাওয়া যায় কিনা।
ঠিক আছে, এটা হচ্ছে মেয়েদের একটা অভ্যাস, খুব সুন্দর। ঠিক আছে, তো আমার চাটা হয়ে গেছে, এবার আমি চাটা ঢালবো। বুঝতে পারছো, অনেক কথা বললাম, তোমাদের সঙ্গে একটু মনের কথা শেয়ার করলাম। তোমরা যেভাবে পাশে আছো আমার এইভাবে পাশে থেকো, একটু ভালোবাসা দিও। কিন্তু ছাঁকনি খুঁজে আমি পাইনি, ঠিক আছে, এটা আমি মোটামুটি তোমাদেরকে বলছি, চা ছাঁকবো কিন্তু ছাঁকনি খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, যাই হোক বন্ধুরা, খুব ভালো থেকো, খুব ভালো থেকো তোমরা। ঠিক আছে, আর যেভাবে পাশে আছো আমার এভাবে পাশে থেকো। এটা এখন ছাঁকবো, ছেঁকে ঠেকে নিয়ে সবাইকে দেবো, আমি খাবো। ঠিক আছে, তা তোমাদেরকে অনেক কিছু বললাম মনের কথা, কেউ কিছু মনে করো না। যাক, আমার মনের কথা বললাম। ঠিক আছে, এখানে কোনো মনের কারণ নিয়ে তো কথা বলি না, তাই না? যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যেভাবে পাশে আছে এভাবে পাশে থেকো। আর যারা নতুন ভিডিও করছো, ঠিক আছে, তারা একটা কমেন্ট করো। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি কখনো কোনো কাজে লাগিয়ে আমি, ঠিক আছে, অবশ্যই তোমাদেরকে বলবো। আর যাই হোক, আবার নেক্সট ভিডিও আসবে, অপেক্ষা করো। ঠিক আছে, এই পর্যন্ত থাকলো আজকে। ঠিক আছে, সবাইকে টাটা দিয়ে ভিডিওটা শেষ করব আমি। আর সবাই অনেক 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 ভালোবাসা রইলো আমার, ঠিক আছে, সবার জন্য। ঠিক আছে, এই এতটা ভালোবাসি, সত্যি বলছি তোমাদেরকে, এতটা ভালোবাসি কি বলবো, মানে খুব ভালো লাগে, কারণ এই তোমরা সাথে আছো, ওই জন্য আমি ভালো আছি।